কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি বানানোর জন্য এখানে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর মাছে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর ওরপর আমি ফুলকপিগুলো এক এক করে ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি কিন্তু খেতে খুব সুস্বাদু টেস্টি হয়। তো ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো এটাকে ভালো করে এটাকে ভেজে নেব। আমি কিন্তু এটাকে কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, খুব ভালো খেতে হবে। আর এভাবে করে পেঁয়াজগুলো ভেজে নেড়ে চেড়ে নিয়ে এর উপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এভাবে করে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি টমেটো পিউরি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর অল্প করে আমি জিরে গুঁড়ো দিয়েছি। তো মশলাটা কষে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছি বেশ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। এইভাবে করে নেড়ে চেড়ে নেবো। এটা ভালো করে নেড়ে নেওয়ার পর কিন্তু আমি এতে হালকা করে অল্প করে আমি গরম জল দেবো। তোমরা যদি কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে এইভাবে ঝোল করে খাও, দেখবে খেতে খুব সুস্বাদু টেস্টি হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। আর এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এগুলো লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো। আর এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের তরকারি রেডি হয়ে গেছে। অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব সুস্বাদু টেস্টি হবে। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল।